একটা 13 বছরের আমি বলবো শিশু তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে। মেয়েরা যদি সুরক্ষিত হতো এরকম ঘটনা তো ঘটতো না। এখানে পুলিশ এখন ভালো কাজ করছে। রং মেখে বিজেপি হয়েছিলেন তারাও কেউ কেউ আছেন এইসবে জড়িত। ওই যারা পিটিয়ে মেরেছে ওদের মতো আমিও হয়তো। বারুইপুর কাণ্ড নিয়ে আবারও প্রশ্নের মুখে এ রাজ্যের নারী নিরাপত্তা। আরজিকর কাণ্ডের স্মৃতি এখনো সকলের মধ্যেই টাটকা। আর এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন আরজিকরের নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ? বারুইপুরে যে ঘটনা ঘটলো, এই ঘটনাকে অনেকেই আরজিকরের ঘটনার সঙ্গে তুলনা করছে। তো একজন মা হিসাবে, একজন বিধায়িকা হিসাবে এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে? প্রচন্ড নিন্দা জানাই, প্রচন্ড ধিক্কারও জানাই। কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। আমাদের নতুন সরকার এসেছেন, তাকে নিয়েই আমরা চলবো আমাদের পথ, এবং এই সরকারও সমর্থন করবেন না এইসবগুলো। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে। বীজ বৃক্ষ পুতলে তো অমৃত ফল হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিসর্জন দিয়েছেন বাংলা থেকে, এটা তারই কৃতকর্মের ফল এখন এই ফলছে। আপনি বললেন ওই আরজিকরের ঘটনাটি সুরক্ষিত বলয়ের মধ্যে আপনার মেয়ে ছিলেন, কিন্তু এটা কোথায় ছিলেন আপনি জানেন না। কিন্তু সুরক্ষিত কি তাহলে নয় পশ্চিমবঙ্গে? না, এখনো আমরা সুরক্ষিত বলছি। সুরক্ষিত থাকলে তো মেয়েরা রাস্তায় থাকুক বা ঘরে থাকুক, যেখানেই থাকুক, তার কাজের জায়গায় থাকুক, মেয়েরা যদি সুরক্ষিত হতো এরকম ঘটনা তো ঘটতো না। কেন ঘটবে এরকম একটা ঘটনা? ঘটনা ঘটার পরে তদন্ত হবে, অপরাধীরা ধরা পড়বে, সাজাও পাবে। কিন্তু মা বাবার কি পাবে বলুন তো? মা বাবা তো কিছুই পাবে না। ওই মেয়েটা তো আর মা বাবার কাছে এসে মা বাবা বলে ডাকবে না। তাই এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্যই ব্যবস্থাটা নিতে হবে। আরজিকর আন্দোলনের সময় আপনি বারবার দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তি দাবি তুলেছিলেন। এই ঘটনায় আপনার দাবি কি? এটাও কঠোর শাস্তি, এবং মূল যারা অপরাধী তাদের ধরা হবে। একজনকে তো এলাকার জনগণ পিটিয়ে মেরে ফেলেছেন। আমরা ওই পথে যাব না, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু যারা অপরাধ করছে তাদের ছেড়েও দেব না। আমাদের মুখ্যমন্ত্রী নতুন এসেছেন, তার বিচার সঠিক হবে এটা ভেবেই আমি বলছি সবাই বিচার পাবে। সরকার যাই হোক না কেন, সে বিজেপি হোক, সে তৃণমূল হোক, যাই হোক, মেয়েদের উপর এই অত্যাচার বন্ধ হওয়া উচিত। আমি তো এটাও বলেছিলাম বিধানসভায়, আমরা যারা মহিলা বিধায়িকা আছি তারা মিলে একটা কমিটি করব, করে আগে আমরা সবাই মিলে সেখানে যাব। এটাও আমরা ব্যবস্থা করছি। কোথায় যাবেন, মানে কোথাও কোনো ঘটনা ঘটলে। কিন্তু ঘটনাটা ঘটবে কেন এইটা আমি বুঝতে পারছি না, কেন ঘটনাটা ঘটবে। আরজিকর কাণ্ডে আসলে আমরা দেখেছিলাম অনেকে রাত জেগেছিলেন, পথে নেমেছিলেন লাখো মানুষ। এইবারও যদি এরকম কিছু প্রতিবাদ হয়, আপনি কি তাদের সঙ্গে একদম থাকবো। বা আপনি কি নিজের থেকে কোনো প্রতিবাদ করে তুলবেন? আমি বাবা মায়ের কাছে আগে যাব, বাবা মায়ের কষ্টটার জায়গাটা। একটা 13 বছরের আমি বলবো শিশু, তার এখনো কোনো চেতনাই হয়নি, তার আগে তাকে নির্মম পরিণতির শিকার হয়ে চলে যেতে হলো বাবা মার কাছ থেকে। ওই যে ঘটনা ঘটেছিল আর আজকের ঘটনা, আবারও একটা ঘটনা ঘটলো, তাহলে কি প্রশাসন? এর আগেও 4টে ঘটনা ঘটেছে। এটা প্রশাসনিক ব্যর্থতা আমি বলবো না, প্রশাসন মাত্র 2 মাস হয়েছে এসেছে। এখানে পুলিশ এখন ভালো কাজ করছে। এটা ওই যে বারবার আমি বলছি, বীজ বৃক্ষর ফল বীজ বৃক্ষরে হবে। এগুলো 4 তারিখ রেজাল্ট আউটের পরে যারা রং মেখে বিজেপি হয়েছিলেন তারাও কেউ কেউ আছেন এইসবে জড়িত। বিজেপি কর্মীদের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে? না, বিজেপি কর্মীরা যে জড়িত সেটা বলছি না আমি বলছি যে তৃণমূল সরকার যে এতদিন ধরে রাজনীতি করে গেছে তাদেরই এই ফল। কাউকে একটু কিছু টাকা দাও, বড় একটা ক্রিমিনাল কাজ করে আসতে পারবে, এটা তারই ফল।
কিন্তু একটা অভিযোগও পাশাপাশি উঠছে যে যিনি মূল অভিযুক্ত তাকে ছেড়ে দেওয়ার একটা অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে একজনকে পিটিয়ে মারার মতো ঘটনা ঘটলো। মানে এটা নিশ্চয়ই কালকে শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই ঘটনাটা কেন ঘটবে? মানে এটাও কিন্তু বলা হচ্ছিল যে যাকে ধরা হয়েছিল তিনি শাসক দলের কাছের লোক। ওই যে বললাম 4 তারিখ রং মেখে যারা বিজেপি হয়েছে তারাও তো বিজেপি বলে আখ্যা দিচ্ছে। কেউ কেউ আমার কাছেই আসছেন একটা কার্ড দেখিয়ে আমি বিজেপি করি, এগুলো তো আছেই। প্রতিবাদের যে ভাষা, প্রতিবাদের যে ঝড় আমরা আর্জিকর কাণ্ডের সময় দেখেছিলাম, সেরকম ঝড় আবার উঠবে বলে মনে হচ্ছে এই ক্ষেত্রে। বিচার না হলে উঠবেই, কাউকে ছাড় দেওয়া হবে না, তবে এটা বিচার হবে। একটি বিল আসার কথা ছিল, অপরাজিতা বিল, বিধানসভায় এটা আসার কথা ছিল, যেটা এখনো দিনের আলো দেখেনি। সেই বিলটা নিয়ে আপনি কি বলবেন? ওটা ভোগাস, ওতে কিছুই ছিল না। ওর থেকে ভালো বিল আমাদের এখানে রয়েছে এখন। অপরাজিতা বিলে কি ছিল? কিছুই, যে অপরাধীদের সাজা হবে, কিন্তু তথ্য প্রমাণ লোপাট হলে কি হবে সেখানে, সেটার কোনো কিচ্ছু ছিল না ওই বিলে। তাই আমি ওই বিলকে সমর্থনও করিনি। আচ্ছা, গণপিটুনি দেওয়া বা তাকে মেরে ফেলা, এইটাকে কিভাবে দেখছেন? এটা মানুষ অত্যাচারিত হতে হতে মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কি বলবো এটা বলুন। ওই যারা পিটিয়ে মেরেছে ওদের মতো আমিও হয়তো, মানে আমার মায়ের যন্ত্রণা থেকে বলছি, ওরকম হয়তো হয়ে যাবে জানি না।